হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি। দেখো, কাল ছিল শনিবার মা সকালবেলা মাছ কিনে রেখে দিয়েছে, একটা গোটা মানে ছোট্ট রুই মাছ। এইদিকে ছোট্ট সোনা যে আমাদের খুব দুষ্টু, ওই কারণে মা ওকে নিয়ে বসে আছে। ও আমার কাছেও অত থাকতে চায় না। আমি তাই মাকে বললাম, মা আমি মাছ কেটে দেবো তোমাকে, তুমি ওকে নিয়ে বসে থাকো। দেখো মাছটার সাইজ মোটামুটি ছিল। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা ফ্রেশ ছিল। এই যে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, ছুরিটা যেহেতু ধার নেই, ছুরি দিয়ে করা যাবে না, ওই কারণে মাছটা কেটে নিয়ে এদিকে দেখো শাক ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে আমাদের, ফুলকপি আলু আর পেঁয়াজ কলি কাটা হয়েছে। এদিকে কড়া বসিয়ে দিলাম, কড়া বসিয়ে এবার মাছগুলো ছেড়ে দিলাম। এবার মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার ফুলকপি আলুগুলো দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এদিকে এবারে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে মশলা বাটতে চলে গেছিলাম। এই যে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, জিরে তেজপাতা ফোড়নে দিয়ে গেছিলাম। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো লাল লাল হয়ে গেছে। এবার এই মাছটা দেখো সাইজটা কইটুকুনি হয়েছে, তাই তোমাদের দেখালাম। এবারে আমি এদিকে মশলাটা ঢেলে দিচ্ছি, মানে আদা জিরে বাটা, তার সঙ্গে টমেটো ছিল একটা। এই যে এবার দিয়ে দিলাম। আমরা এই মাছটাই এখনও মানে এতে পেঁয়াজ আমরা দিই না ফুলকপি আলু দিয়ে করলে। তো এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো এদিকে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো, ঢাকা দিয়ে দিলাম। এবার জল ঢেলে দিয়ে মাছগুলোও ছেড়ে দিয়েছি। দেখো আমাদের এবার মাছের ফুলকপি আলুর তরকারি দিয়ে মাছের ঝোল কমপ্লিট। এবার এদিকে আমরা লাউ শাক বসিয়ে দিলাম, আলু আর বেগুন দিয়ে লাউ শাক হবে সর্ষে বাটা দিয়ে। এই যে দেখো লাউ শাক হয়েছে, মেনু কালকেকার দুপুরের মেনু ছিল। ভাত, এদিকে আছে বেগুন আর টমেটো পোড়া, দারুণ লাগে কিন্তু খেতে, আমার দারুণ লাগে। ওই হলে আমার এক থালা ভাতই খাওয়া হয়ে যায়।